আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্য সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, একসময় ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করছিলেন। ওই সময় কৌশলরাজ প্রসেনজিতের অন্তঃপুর চারিণীগণ অর্থাৎ রানী দাসী যারা ছিল তারা একদিন আক্ষেপ করে বলতে লাগলেন, আহা, আমাদের কি দুর্ভাগ্য, জগতে সুদুর্লভ বুদ্ধের আবির্ভাব হয়েছে। পূর্ণ ইন্দ্রিয় সম্পন্ন মানব জন্ম দুর্লভ, অর্থাৎ পরিপূর্ণ ইন্দ্রিয় সম্পন্ন হওয়া, প্রতিবন্ধী না হয়ে সেটাও দুর্লভ, মানব জন্ম লাভও আবার দুর্লভ। এখন বুদ্ধ দেখা দিয়েছেন জগতের মধ্যে, আমরাও মানব শরীর লাভ করেছি, অথচ আমাদের ইচ্ছামতো বিহারে যেতে পারি না, আমরা ধর্ম কথাও শুনতে পাই না, ভগবানকে বন্দনা পর্যন্ত করতে পারি না, দান পুণ্যকর্ম পুণ্য অনুষ্ঠানের কোনো সময়ও পাই না, কোনো সুযোগও পাই না। আমরা যেন বক্সের মধ্যে আবদ্ধ অবস্থায় আছি, খাঁচার মধ্যে বন্দি আছি। সবাই এভাবে আক্ষেপ করতে লাগলো, কি জীবন আমাদের, রানী হয়ে কি লাভ, অন্তঃপুরের রাজপ্রাসাদে বাস করে কি লাভ, কোনো ধর্মও করতে পারি না, পুণ্যও করতে পারি না। দেখুন আক্ষেপ করতেছে রানী হয়ে, ধর্ম করতে পারতেছে না। এই কারণে আপনারা তো বড় লোকের ঘরে বিলাসী জীবন যাপন করার জন্য প্রার্থনা করেন, ধর্মপনা বাদ এরকম বলেন। তো যারা জ্ঞানী তারা এরকমই বলে। তো তারা সবাই এরকম বলতেছে। তো একদিন বলতেছে, চলো আমরা সবাই গিয়ে রাজার কাছে বলি, তিনি আমাদের জন্য কোনো ধর্মদেশক উপযুক্ত ভিক্ষু আনবেন। আমরা তাকে প্রার্থনা বললে আমরা তার নিকট ধর্ম কথা শুনে, ধর্মদর্শনা শুনে সেই অনুযায়ী জীবনযাপন করে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করব, পরলোকের জন্য কিছু করব। মরে তো যাব, একদিন তো মরে যাব, কিছু তো করে যেতে হবে। তাহলে আমাদের এই শুভ যুগে জন্মগ্রহণ, আমরা যে মানব জন্ম লাভ করেছি, পরিপূর্ণ ইন্দ্রিয় সম্পন্ন হয়েছি, বুদ্ধের সাক্ষাৎ তো আমরা পেয়েছি, বুদ্ধ আছে আমাদের পাশের বিহারে, আমাদের জীবনটা সার্থক হবে। এরপর তারা সকলে রাজার কাছে গিয়ে নিজেদের প্রার্থনা জানালেন। রাজাও যেহেতু শ্রদ্ধাবান ছিল, তিনিও বলেন, ঠিক আছে, খুব উত্তম কথা। এই প্রস্তাবে তিনি অনুমোদন করলেন। ওই সময়ে একদিন রাজা উদ্যানে গিয়ে আমোদ প্রমোদ করার ইচ্ছা করলেন। তিনি উদ্যান পালককে ডাকিয়ে বললেন, এই যাও আমার উদ্যান পরিষ্কার করো, বাগান বাড়ি আর কি, তখন পার্ক ছিল, পার্কটা পরিষ্কার করো। তো উদ্যান পালক উদ্যান পরিষ্কার করার সময় দেখতে পেল ভগবান বুদ্ধ একটি গাছের নিচে বসে আছেন। সে তখনই রাজার নিকট গিয়ে বলল, মহারাজ মহারাজ, উদ্যান পরিষ্কার করা হয়েছে, কিন্তু সেখানে ভগবান একটি গাছের নিচে বসে আছেন। রাজা বললেন, সে তো আরও খুব ভালো কথা, বুদ্ধের নিকট গিয়ে ধর্মদর্শনা শুনতে পাবো। তিনি অলঙ্কৃত রথে চড়ে উদ্যানে গমন করে বুদ্ধের নিকট উপস্থিত হলেন। তখন ছত্রপাণি নামে এক অনাগামী উপাসক বুদ্ধের মুখে তখন ধর্মদেশনা শুনতেছিলেন বসে। উপাসককে দেখে রাজা একটু থমকে দাঁড়িয়ে রইলেন, কিন্তু শেষে ভাবলেন আবার, এই ব্যক্তি কোনো সন্ত্রাসী হবে নয়, এটা ভালো মানুষ হবে মনে হয়। এটা যদি গুপ্তচর হতো, কোনো চোর হতো, ডাকাত হতো, আমাকে মারার জন্য বা আসতো, তাহলে সে এভাবে বুদ্ধের নিকট বসে ধর্মদেশনা শুনতো না। তো এটা চিন্তা করে আবার দ্বিধাবোধ না করে তিনি বুদ্ধের নিকট গিয়ে তার পায়ে বন্দনা করে নির্দিষ্ট আসনে বসলেন। তো বুদ্ধের সামনে অন্য কারো প্রতি সম্মান প্রদর্শন অসঙ্গত মনে করে সেই অনাগামী উপাসক রাজাকে কোনো সম্মান করলেন না। কোনো রাজাকে সম্মান করতে হয়, অনেক অহংকারিত রাজাগুলো। তো বুদ্ধের সামনে বসে আছেন, ধর্মরাজার সামনে, তো
তো ধর্মরাজার সামনে এমনি মানুষের রাজা সামান্য, সেই কারণে তিনি সম্মান করলেন না রাজাকে, তাকে কোনো নমস্কারও করলেন না, সম্মানও জানালেন না, দাঁড়িয়ে কোনো ইয়া করলেন না। তো এতে রাজা অত্যন্ত রাগান্বিত হলেন। রাজা রাগান্বিত হয়েছেন এটা বুঝতে পেরে তখন ভগবান বুদ্ধ উপাসকের প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন, মহারাজ, এই উপাসক সুপণ্ডিত, আগম বিশারদ, বিষয় বিবিক্ত, অনেক জ্ঞানী পণ্ডিত, ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে। এই কথা শুনে রাজা ভাবলেন, বুদ্ধ যখন এই লোকটির এত প্রশংসা করতেছেন তখন ইনি নিশ্চয়ই একজন অসাধারণ ব্যক্তি হবেন। তিনি বললেন, উপাসক, আপনার যদি কোনো অভাব থাকে তো আমায় বলুন। উপাসক রাজাকে ধন্যবাদ দিয়ে বলেন, না মহারাজ, আমার কোনো অভাব নাই। এরপরে রাজা ধর্মোপদেশ শুনলেন বুদ্ধের কাছ থেকে এবং বুদ্ধকে বন্দনা করে চলে গেলেন। তো কিছুদিন পরে একদিন রাজা দেখতে পেলেন সেই উপাসক সকালবেলা খাবার খেয়ে ছাতা ধরে জেতবন বিহারের দিকে যাচ্ছেন রাজপ্রাসাদের পাশ দিয়ে। তখন তিনি তাকে ডেকে পাঠালেন। আসার পরে বললেন, মহাশয়, আপনি খুব পণ্ডিত ব্যক্তি নাকি, সব ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন। আমার অন্তঃপুরবাসিনীরা ধর্ম দেশনা শোনার জন্য খুব আগ্রহান্বিত হয়েছে। তাদের জন্য ধর্ম শিক্ষা দেওয়া আপনার পক্ষে খুব ভালো হবে, অর্থাৎ তাদেরকে আপনি একটু ধর্ম শিক্ষা দিলে খুব ভালো হবে। আপনি তাদেরকে একটু ধর্ম শিক্ষা দিন, ধর্ম শিখান, তারা বেশি ধর্ম দেশনা শুনতে চাচ্ছে। আপনি যদি তাদেরকে ধর্মোপদেশ দেন তাহলে আমি বড়ই খুশি হব। তখন উপাসক বললেন, মহারাজ, গৃহীগণ রাজ অন্তঃপুরে প্রবেশ করে ধর্মোপদেশ দেবেন, ধর্ম দেশনা করবেন, ধর্মতত্ত্ব শিক্ষা দেবেন, ইহা যুক্তিসঙ্গত নয়। এরূপ কাজে ভিক্ষুসঙ্গদের এই অগ্রাধিকার, এটা ভিক্ষুসঙ্গ দিলেই মানায়। রাজা দেখলেন উপাসক সত্য কথাই বলছেন। তিনি তাকে বিদায় দিয়ে রানীদেরকে ডেকে বললেন, দেখো রানীরা, তোমাদেরকে ধর্ম কথা শোনানোর জন্য, ধর্ম দেশনা দেওয়ার জন্য এবং ধর্ম শিক্ষা দেওয়ার জন্য বুদ্ধের নিকট গিয়ে একজন ভিক্ষু প্রার্থনা করব, যাতে ওই ভিক্ষু এসে প্রত্যেকদিন তোমাদেরকে ধর্ম দেশনা দিতে পারে। সেখানে 80 জন মহাশ্রাবক আছেন, তাদের মধ্যে কাকে প্রার্থনা করব বলো তোমরা। রানীরা সকলে পরামর্শ করে বললেন, মহারাজ, আপনি ধর্মভাণ্ডারিক বুদ্ধের প্রধান সেবক আনন্দবান থেকে প্রার্থনা করুন, আনন্দবান থেকেই আমাদেরকে ধর্ম দেশনা দেওয়ার জন্য আনুন, তাহলে ভালো হবে। রাজা বুদ্ধের নিকট গিয়ে বন্দনা করে বললেন, ভগবান, আমার অন্তঃপুরবাসিনীগণ আপনার প্রধান সেবক আনন্দবান্তের মুখে ধর্ম দেশনা শুনতে চায়, তার কাছ থেকে ধর্ম শিক্ষা করতে ইচ্ছে করেছে। তিনি যদি আমার রাজবাড়িতে গিয়ে ধর্ম দেশনা দেন তাহলে বড় উত্তম হয়। আমার অন্তঃপুরবাসিনী রানীরা অনেক ধর্ম শুনতে পাবে, ধর্ম দেশনা শুনে তাদের জীবন গঠন করতে পারবে, তাদের উপকার হবে, তারা অনেক শ্রদ্ধাবান হবে। ভগবান বুদ্ধ একথা শুনে আনন্দকে অনুমতি দিলেন। আনন্দ, তুমি যাও, রানীদেরকে ধর্ম দেশনা শিক্ষা দাও। তো এরপর থেকে ওই রাজ মহিলারা পূজনীয় আনন্দবান্তের নিকট ধর্ম দেশনা শুনত এবং ধর্ম শিক্ষা সুন্দরভাবে করতে লাগলেন। একদিন রাজার চূড়ামণি হারিয়ে গেল, কোনো একজন চুরি করে নিয়ে ফেলেছে আর কি, চোরে সুযোগ পেয়ে। মণি চুরি হয়ে গেছে এই কথা শুনে রাজা অমাত্যদেরকে আজ্ঞা দিলেন, যারা রাজ অন্তঃপুরে যাওয়া আসা করে তাদেরকে সকলকে ধরো এবং ধরে চেক করে মণি উদ্ধার করো, বের করো মণি কে কোথায় নিচ্ছে। এই আদেশ পেয়ে অমাত্যগণ স্ত্রী পুরুষ যাকে পেলেন তাকে ধরে কষতে লাগলেন, তার সব পুরো শরীর চেক আপ করতে লাগলেন, নির্যাতন করতে লাগলেন, দে মণি চোর, মণি কোথায় ডাকছ, এই সেই বলে সবাইকে নাজেহাল অবস্থা করতে লাগলেন আর কি। এই আদেশ পেয়ে অমাত্যগণ স্ত্রী পুরুষ সবাইকে এইভাবে যখন করতে লাগলেন, তারা সকলেই অনেক নির্যাতিত হলো, কিন্তু মণি পাওয়া গেল না। সেই দিন আনন্দবান্তে রাজভবনে গিয়ে দেখলেন রানীদের বিষণ্ণ ভাব,
তারা কোনো মুখে হাসি খুশি নাই। অন্যদিন আনন্দবান্তে আসলে সবাই দাঁড়িয়ে সাধুবাদ দিয়ে ফুল টুল দিয়ে তাদেরকে তাকে অনেক পূজা করতো, অনেক সম্মান দিত, বন্দনা করে হাসি মুখে অনেক কিছু জিজ্ঞেস করতো, প্রশ্ন করতো, ধর্ম সম্পর্কে শোনার জন্য অতি আগ্রহান্বিত হতো। তো ওই দিন দেখছে সবাই নীরব, মুখ চেহারা বিমর্ষ করে বসে আছে। তো আনন্দবান্তে তাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা উপাসিকা রানীরা, আজকে আপনাদের এই অবস্থা কেন? আপনাদেরকে বিমর্ষ দেখাচ্ছে কেন? আপনাদের চেহারা এরকম ফ্যাকাশে ফ্যাকাশে কেন? কি হয়েছে? তারা বললেন, বান্তে, মহারাজের চূড়ামণি চুরি হয়ে গেছে। অমাত্যগণ সেই জন্য স্ত্রী লোক পুরুষ লোক যাকে পাচ্ছে তাকে ধরে নির্যাতন আরম্ভ করেছে। সমস্ত অন্তঃপুর তারা ব্যতিব্যস্ত করে তুলেছে। আমাদের ভাগ্যে কি ঘটে, কি হয়, কি জানি, কি অবস্থা হয়, আমরা কীভাবে নির্যাতিত হই, সেই বয়ে বয়ে আমরা আছি, সেই চিন্তায় ব্যস্ত আছি। এই কথা ভেবে ভেবে আমরা বিমর্ষ হয়ে বসে আছি, কি করব, কি হবে কি জানি আমাদের ভাগ্যে। তো এটা যখন বললেন, আনন্দবান্তে তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, আচ্ছা উপাসিকা রানীরা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এর একটা সুব্যবস্থা করব। তারপর তিনি রাজার নিকট গিয়ে নির্দিষ্ট আসনে উপবেশন করে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনার মণি নাকি চুরি হয়ে গেছে? রাজা বললেন, হ্যাঁ বান্তে। আচ্ছা মণিটা কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি, এখনো তো পাওয়া যায়নি, মনে হয় পাওয়া যাবে না। মহারাজ, অন্তঃপুরের সমস্ত লোক আবদ্ধ করে কষ্ট দিচ্ছেন, তবুও পাওয়া যায়নি মণি। মহারাজ, কারো ক্ষতি না করে, কাউকে কষ্ট না দিয়েও এই মণিটা পাওয়া যাওয়ার একটা উপায় আছে, একটা বুদ্ধি আছে। এ কথা যখন বলেন, রাজা বলেন, কি উপায় বান্তে? মহারাজ, যে যে ব্যক্তির প্রতি আপনার সন্দেহ হয় তাদেরকে এক স্থানে সমবেত হতে বলুন এবং প্রত্যেকের হাতে এক একটি খড়ের গোলক আর কি, ঘাস একত্রিত করে গোলক, বা এক একটা মাটির ঢেলা দিয়ে দিন এবং বলুন সবাইকে যেন তারা যেন সকালবেলা সেই সমস্ত জিনিস ওই অমুক স্থানে রেখে দেয়। যে মণি চোর করেছে, যে মণিটি নিয়ে ফেলেছে চুরি করে, সে ওই পিণ্ডের মধ্যে এনে রাখবে। সে যদি প্রথম দিনেই ওই মণি এনে দেয় তাহলে ভালো, না হয় দ্বিতীয় দিনও তৃতীয় দিনও ওই রকম একটা নিয়ম করুন। একটা মানে মাটির ডাল অথবা ঘাসের গোলক সবার হাতে হাতে দিয়ে ওটা এক স্থানে রেখে দিতে বলুন। এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও করুন। চোর নিশ্চয় ভয় পেয়ে ওইটা রেখে দেবে। এই উপায় অবলম্বন করলে অনেক লোক নির্যাতন থেকে রক্ষা পাবে, আপনিও মণি পাবেন। রাজাকে এই পরামর্শ দিয়ে আনন্দবান্তে চলে গেলেন। তা আনন্দবান্তের উপদেশ অনুসারে রাজ্যে সেই নিয়ম 3 দিন পর্যন্ত করা হলো, কিন্তু মণি পাওয়া গেল না। তৃতীয় দিনে আনন্দবান্তে এসে জিজ্ঞেস করলেন, কেমন মহারাজ, আপনার মণি পেয়েছেন কি? না বান্তে, এখনও তো পাওয়া যায়নি। তাহলে রাজার মাঠে একটা নির্দিষ্ট অংশে পানির একটা কুয়া রেখে তার চারিদিকে পর্দা কাটিয়ে দিন এবং আপনি ঘোষণা করে দিন, যে আদেশ দিন যে অন্তঃপুরছর স্ত্রী পুরুষ সকলেই উত্তরীয় বস্ত্র ত্যাগ করে একে একে সবাই পর্দার ভিতরে গিয়ে হাত ধুয়ে আসুক। একটা মাটির কুয়া করবে, ওখানে পানি রাখবে, পর্দা কাটিয়ে চারিদিকে, ওখানে গিয়ে সবাইকে হাত ধুয়ে আসতে হবে। এই পরামর্শ দিয়ে পূজনীয় আনন্দবান্তে সেদিন মতো আবার চলে গেলেন। রাজা সেটাও করলেন। তখন মণিচোর ভাবতে লাগলো, ধর্মভাণ্ডাগারিক বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তে যখন এই ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন, উঠে পড়ে লেগেছেন এটা মণি উদ্ধার করে দেওয়ার জন্য,
তাতে মণি না পাওয়া পর্যন্ত কখনোই তিনি ক্ষান্ত হবেন না। অতএব আর ঝামেলা না বাড়িয়ে মণি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। যদি ধরা খায় আমার তো অবস্থা 12টা বেজে যাবে। বাইরে ভাই, সমস্যা আছে, আগে ভাগে ফিরিয়ে দেওয়াই ভালো। মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে সে কাপড়ের ভিতরে মণি লুকিয়ে রেখে পর্দার ভিতরে গেল এবং ওই পানির মধ্যে মণিটি হাত ধোয়ার সময় ফেলে দিয়ে চলে আসলো। এরপর সকলে চলে যাওয়ার পর ওই একটা পাতিলা, বড় গাবলা বা বালতি ধরেন না, এরকম একটি পাতিলার পানি সবগুলো যখন ফেলে দিল, তখন ওই মণিটি পাওয়া গেল। বান্তের পরামর্শে কারো নির্যাতন না করে, কাউকে নাজেহাল অবস্থা না করে, পীড়ন টিড়ন না করে মণি উদ্ধার হলো দেখে রাজা অত্যন্ত খুশি হলেন। অন্তঃপুরের সকল লোক, উপাসক উপাসিকারা, যারা রাজা লোক ছিল, রানী ছিল, তারা সকলেই বলতে লাগলেন, উহ, বান্তের কৃপাতেই আমাদের মহা দুঃখ থেকে আমরা মুক্তি পেলাম। আমরা না হলে অনেক নির্যাতিত হতাম, মণি না পাওয়া পর্যন্ত অনেক আমাদেরকে নাজেহাল অবস্থা করত আদায় করার জন্য। তো সবাই বান্তের প্রশংসা করতে লাগলেন। আনন্দবান্তের অলৌকিক ক্ষমতা বলে রাজা হারিয়ে যাওয়া মণি ফিরে পেয়েছেন। অচিরেই এই কথা সমস্ত নগরে, সমস্ত ভিক্ষু সংঘের মধ্যে, দায়িকদের মধ্যে প্রচারিত হয়ে পড়ল। ভিক্ষুগণ ধর্মসভায় একদিন তার গুণ বর্ণনা করতে লাগলেন। তারা বলতে লাগলেন, দেখো ভাই, আমাদের বুদ্ধের সেবক আনন্দবান্তে বহু শাস্ত্রজ্ঞ, পণ্ডিত ও উপায় কুশল, সেই জন্যই বহু লোকে নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছে। রাজাও তার হারানো মণি ফিরে পেয়েছেন। একথা তারা বলতে বলতে বান্তের অনেক প্রশংসা করতেছেন। ওই সময় ভগবান বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে তাদের কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুগণ, তোমরা আজকে এখানে বসে কি আলোচনা করতেছো, কি কথা বলতেছো? তখন ভিক্ষু সংঘরা বললেন, বান্তে ভগবান, আমরা আনন্দের বিষয়ে আজকে আলোচনা করতেছিলাম। আনন্দ এভাবে এভাবে এটা করেছিস, তার প্রশংসা করতেছিলাম। তা শুনে ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, পরহস্ত ধন অর্থাৎ ছুরি যাওয়া ধন যে এই প্রথম পাওয়া গেল এবং আনন্দই যে একা এর উপায় উদ্ভাবন করলেন তা নয়। অতীতকালেও পণ্ডিতারা বহু লোককে পীড়ন থেকে অব্যাহতি দিয়ে অর্থাৎ নির্যাতনের হাত থেকে রক্ষা করে ইতর প্রাণীর হস্তগত ধন বের করেছিলেন। অর্থাৎ ইতর প্রাণী চুরি করে নিয়ে গেছিল, সেই ধনও তিনি বের করে দিয়েছিলেন পণ্ডিতেরা, সে আগের পণ্ডিতেরা। একথা যখন বলল, তখন ভিক্ষু সংঘরা বললেন, ভান্তে ভগবান, সেটা আবার কখন? আমরা তো এই জন্মেরটা আনন্দ বান্তে দেখতেছি, আগের জন্মের কখন কিভাবে তির্যক প্রাণী নিয়ে গেছে, সেই ধন কিভাবে উদ্ধার করে দিয়েছেন, সেটা একটু আমরা শুনতে চাই, দয়া করে আমাদেরকে সেই দেশনার দিন। তখন ভগবান বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তাহলে শুনো, আমি তোমাদেরকে দেশনা করতেছি। তখন ভগবান বুদ্ধ সে অতীত ঘটনা বলতে লাগলেন। হে ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসী রাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব সর্ববিদ্যা বিশারদ হয়ে তার অমাত্য পথ লাভ করেছিলেন। এক সময় রাজা বহু অনুচর সঙ্গে নিয়ে উদ্যান ভ্রমণে গিয়েছিলেন, পার্কে ভ্রমণ করতে গিয়েছিলেন আর কি। সেখানে বিচরণ করতে করতে তার পানি খেলা করার ইচ্ছা হলো, জল কেলি বলতো আর কি তখন। এরপর তিনি মঙ্গল পুষ্করিণীতে নেমে রানীদের আনার জন্য লোক পাঠালেন। একা একা পানি খেলা খেলতে মজা লাগে না, তো রানীরা থাকলে একটু জুস লাগবে, মজা লাগবে। কামনা বাসনায় ডুবে থাকে তো রাজাগুলো, এই জন্য আর কি রানীদেরকে আনতে পাঠালেন। তো রানীরা এসে নিজের মাথা গলা থেকে সমস্ত আবরণ খুলে একটা নিজের নিজের উত্তরীয় কাপড়ের মধ্যে রেখে পেটির ভিতর রাখলেন এবং ওই সমস্ত সোনার আবরণ, হীরার আবরণগুলো, অলঙ্কারগুলো দাসীদেরকে বললেন, তোমরা এগুলো সুন্দর করে রাখো যাতে কোনো সমস্যা না হয়, যার যার জিনিস যাতে আমরা ঠিকভাবে পাই। এভাবে বলে রানীরা সবাই ওই রাজার সাথে পানি খেলা করার জন্য পুকুরে নেমে গেল। ওই সময় উদ্যানবাসিনী একটি বানরী একটি গাছের শাখায় বসেছিল। যখন অগ্রমহিষী রাজার প্রধান রানী তার
আবরণ খুলে, অর্থাৎ তার সমস্ত অলংকার খুলে উত্তরীয়ের মধ্যে একটা ওড়নার মতো কাপড় আর কি, ওটার মধ্যে রেখে পেটির মধ্যে রাখছিল। তখন সে তা ভালো করে দেখেছিল, অনেক সুন্দর, অনেক লোভ লেগেছিল। আরে বানরই হলেও নারী তো অলংকার লুবি, সব নারীরা অলংকার লুবি। নারীরা উপাসিকেরা রাগ টাগ করবেন না আবার, এটা যেটা সত্য সেটাই বলতেছি আর কি। অলংকার লোভটা নারীরা সামলাতে পারে না, একটা দেখলে আরেকটা চায়, একটা দেখলে আরেকটা চায়, একটা দেখলে আরেকটা চায়, ওই রকম নাকি? আমি বলছি না, বুদ্ধ বলছেন আর কি, আমি না আমার প্রতি রাগ টাগ করবেন না। তারপর বান্তারা গাল দিবেন, বান্তিবে যত সব আজে বাজে হতা হয়ে যায়, ধন্যবাদ ধর্মদা শোনা, এরকম না। বুদ্ধ বলছেন বলে আমরা জানতে পারতেছি নারীদের স্বভাব এরকম, নাহলে তো জানতে পারতাম না। যাক, তো ওই অলংকার ওই বানরিটা দেখে ওই প্রধান রানীর অগ্রমহিষীর অলংকার খুব লোভ লাগলো তার পরার জন্য। তার ইচ্ছা হলো ওই মুক্তার হারটি নিজের গলায় পরে একটু আনন্দ করে। এই জন্য সে দাসী কখন অন্যমনস্ক হবে তা প্রতীক্ষা করতে লাগলো, অর্থাৎ সেটা দেখতে লাগলো লুকিয়ে থেকে। দাসী প্রথমে চারিদিকে এভাবে দেখে আবরণ যেগুলো, অলংকার যেগুলো ছিল সেগুলো সব পাহারা দিচ্ছে, কিন্তু সে এভাবে থাকতে 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 তার কখন যে জিমুনি এসে গেল সে নিজেই বুঝতে পারেনি। সে জিমুনি এসে এভাবে একদিকে মাথা জুড়ে পড়ে গেল। ওই বানরী যেমনই তার এই অসাবধানতা বুঝতে পারলো, তার যে জিমুনি এসে গেছে সেটা যখনই বুঝতে পারলো, উনি দ্রুত গাছ থেকে নেমে এসে ওই হাতের ইয়া দিয়ে বানানো মুক্তার হাঁটি গলায় পরে নিল এবং তাড়াতাড়ি উঠে গেল ওই গাছের মধ্যে, উঠে গাছের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রইল। এরপর পাশে অন্য কোনো বানরই দেখতে পায়, এই আশঙ্কায় সে ওই হাড়টি গাছের কোটরে লুকিয়ে রাখলো এবং মুখটা এমনভাবে সে করে রাখলো যে যাতে ওই হাড়টা কেউ দেখতে না পায়, যাতে ওই হাড়টা না দেখার মতো বসে থাকলো, পাহারা দিতে লাগলো। কারো বোঝার সাধ্য নাই যে সে এই বানরে এই কাজ করতে পারে, এইভাবে সে বসে থাকলো। তাকে দেখে কেউ বুঝতে পারবে না এটা যে ও চুরি করেছে। ওইদিকে দাসীর যখন ঘুম ভাঙলো তখন সে দেখলো হার নাই, অগ্রমহিষীর হার নাই। সে ভয়ে কাঁপতে লাগলো এবং কোনো উপায় না দেখে চিৎকার করে উঠলো, ও গো গো, কে কোথায় আসো গো, কে কোথায় আসো গো, কে কোথায় আসো গো। চোরে মহিষীর হার চুরি করে নিয়ে গেছে, চোরে প্রধান মহিষীর অগ্রমহিষীর হার মুক্তার মালা চুরি করে নিয়ে গেছে। এই কথা যখন চিল্লাতে লাগলো, এই কথা শুনে চারিদিক থেকে ওই রাজার প্রহরীরা ছুটে আসলো। দাসীর কথা মতো রাজাকে সংবাদ দিল, মহারাজ মহারাজ, অগ্রমহিষীর হার চুরি করে নিয়ে গেছে চোরে। তো রাজা বললেন, চোর ধরো, যেভাবে হোক চোর ধরো। সেই অনুসারে ওই প্রহরীরা উদ্যান থেকে বের হলো এবং চোর ধরো চোর ধরো চোর ধরো বলে চারিদিকে দেখতে লাগলো, খেয়ে চোর, এই চোর ধরো, চোর চোর, এই চোর চোর আসছে, চোর ধরো। সবাই চিল্লাতে লাগলো, খুঁজতে লাগলো চোর। ওই সময় একজন গ্রামের মানুষ কর দেওয়ার জন্য রাজার কাছে আসতেছিল। রাজা যখন এখানে আসছে শুনছে ওইখানে যাচ্ছিল কর দেওয়ার জন্য, সে ওই গন্ডগোল শুনে, ওই চিল্লি শব্দ শুনে ভয় পেয়ে দূরে পালাতে লাগলো। তা দেখে ওই সে যে পালাচ্ছে এই কথা দেখে, এই ব্যাপার দেখে সবাই প্রহরীরা যারা রাজার সৈন্য তারা মনে করলো এই লোকটাই চোর, নইলে পালাচ্ছে কেন। তখন তারা দূরে তাকে ধরে ফেললো এবং মারতে মারতে, সলাপ বেটা চুরি করস, রাজমহিষীর হাত চুরি করস কেন, তোর চোর সাহস, কি তোর সাহস, এভাবে মূল্যবান হার চুরি করলি কেন, তুই বল, রাজার অগ্রমহিষীর হার চুরি করলি, তোর কেমন সাহস হলো, তুই এমন মূল্যবান হার কেন চুরি করলি বল। ওই বেচারা গ্রামের মানুষটি ভাবলো, আমি যদি বলি যে হার চুরি করিনি তাহলে আজ আমার প্রাণ থাকবে না, রাজার কাছে নিয়ে যেতে যেতে আমাকে আধা মরা বানিয়ে ফেলবে। এরা পাহাড় করতে করতেই আমাকে শেষ করে দেবে, এমন মার দেবে।
অতএব চুরি করেছি বলে অপরাধ স্বীকার করাই ভালো, তাহলে আপাতত মার খাবো না, পরে যা হবে হবে। এই মনে মনে সিদ্ধান্ত নিয়ে সে বলল, আমি হার চুরি করেছি বটে। তখন প্রহরীরা তাকে বেঁধে রাজার নিকট নিয়ে গেল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এই মহামূল্যবান হার কেন চুরি করেছ? হ্যাঁ মহারাজ, হার কোথায়? দোহাই মহারাজ, আমি বড় গরিব, হার ওই বলুন আর খাট পালং ওই বলুন, আমার বাবার বয়সেও কোনোদিন এইসব চোখে দেখিনি আমি, কোথায় হার পাবো মহারাজ, দয়া করুন মহারাজ। মহারাজ শ্রেষ্ঠী মহাশয় আমাকে বললেন, যা তুই হারটা আনি দে তো। তাই আমি উহা নিয়ে তাকে দিয়ে দিয়েছি। উহা এখন কোথায় আছে? তিনি বলতে পারেন, মহারাজ আমি জানি না। তখন রাজা শ্রেষ্ঠীকে ডাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই ব্যক্তির হাত থেকে হার নিয়েছ কি? শ্রেষ্ঠীও বেচারা নিরুপায় হয়ে বলছে, গন্ডগোল বাজছে, আমি হারটার এগুলো কেন নেবো, এটা বুঝতে পেরে বলছে এখানে দেশিতে কথা বলাই ভালো, উল্টো উল্টো বললে কি জানি কি হয় ভাই। সে চিন্তা করে সে বলে, হ্যাঁ মহারাজ, হার কোথায় তাইলে? পুরোহিত মহাশয়কে দিয়েছি। তারপর পুরোহিতকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আরে এখানে তো গন্ডগোল পাকাই ফেলছে, এখানে উল্টো উল্টো কথা বলে শেষ। তিনি বললেন, মহারাজ আমি গন্ধর্বকে দিয়েছি। তো রাজা গন্ধর্বকে ধরে এনে জিজ্ঞেস করে বললেন, পুরোহিত মহাশয় হার দিয়েছিলেন বটে। ওই গন্ধর্ব বলতেছে, কিন্তু আমি উহা প্রণয় উপহার স্বরূপ ওই যে 12 বিলাসিনীকে দিয়েছি, অর্থাৎ গণিকা মেয়েকে দিয়েছে বলতেছে আর কি, তার সাথে আমোদ প্রমোদ করার জন্য গিয়েছিল, ওকে দিয়ে দিয়েছে বলতেছে। তখন সেই গণিকাকে ডেকে আনা হলো, কিন্তু সে বলল, আরে আমি কোনো হার পাইনি মহারাজ, কোথায় হারটার, এগুলো তো আমি কিছুই জানি না, কি আবল তাবল বলতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ করে আমাকে ডেকে আনা হলো, বলছে হার কোথায়। এই 5 জন লোককে ডাকিয়ে জিজ্ঞেস করতে করতে সূর্য অস্ত গেল। তখন রাজা বললেন, আজ আর সময় নাই, কাল দেখা যাবে। এরপর তিনি বন্দীদেরকে কয়েকজন অমাত্যের হাতে সমর্পণ করে রাজধানীতে ফিরে গেলেন। এই সমস্ত ব্যাপার দেখে বোধিসত্ত্ব ভাবতে লাগলেন, হার হারালো উদ্যানের ভিতরে, সেই গ্রামের লোকটি উদ্যানের বাইরে ছিল, উদ্যানের দরজায় অনেক প্রহরী আছে, কাজেই ভিতর থেকে কেউ যে হার নিয়ে বাইরে পালিয়ে গেছে তা অসম্ভব। ভিতর থেকেই হোক বা কিংবা বাইরে থেকে হোক, হার চুরি যাওয়ার উপায় দেখা যায় না। কিভাবে হার চুরি করবে এত নিরাপত্তার মধ্যে? তবে যে এই হতভাগ্য বেচারা গ্রামের লোকটি বলতেছে সে হার চুরি করে শেষ্ঠীকে দিয়েছে, তা শুধু নিজেকে বাঁচানোর জন্যই। শেষ্ঠী ভেবেছেন পুরোহিতকে জড়াতে পারলে এই ঝামেলার মধ্যে সহজে মুক্তি পাওয়া যাবে, কারণ রাজার পুরোহিত যেহেতু একটু জয়াময়া করবেন, তাই তিনি পুরোহিতের নাম করে দিয়েছেন সরাসরি। কারাগারে গন্ধর্বকে নিয়ে বাস করতে পারলে নাচ গান উপভোগ করতে করতে সময় চলে যাবে, কোনো টেরও পাওয়া যাবে না। সেই জন্য পুরোহিত মহাশয় গন্ধর্বকে এর মধ্যে টেনে এনেছেন। আর একজন 12 বনিতার সঙ্গে থাকলে, অর্থাৎ একজন নারী বেশ্যা মেয়ে, যে পতিতা মেয়ে সাথে থাকলে কারা যন্ত্রণার অনেক উপশম হবে, অর্থাৎ জেলে যে আছি সেটাও বুঝতে পারবো না। একজন নারী আছে, ভোগ সুখ আনন্দ বিনোদন করতে করতে দিন চলে যাবে। এই আশা করে গন্ধর্ব বেচারা ওই পতিতার নাম করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এখানে আমার অনুমান হয়, আমার একটা ধারণা হয় যে এই 5 জনের একজনও চোর নয়। উদ্যানের মধ্যে যে বানরী বাস করে তাদের মধ্যে কোনো একটি বানরই এই কাজ করেছে, এটাই আমার মনে হচ্ছে, এটাই ধারণা হচ্ছে, এটাই হবে মনে হয়। এই সিদ্ধান্ত উপনীত হয়ে বোধিসত্ত্ব রাজার নিকট গিয়ে বললেন, মহারাজ চোরদেরকে আমার হাতে সমর্পণ করতে আজ্ঞা দিন, আমি নিজেই তাদেরকে এই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করব। রাজা বললেন, আরে এটা তো অতি উত্তম প্রস্তাব পণ্ডিতবর, আপনি তাদেরকে পরীক্ষা করে দেখুন তো কি সমস্যা কি হয়েছে। তখন বোধিসত্ত্ব কর্মচারীদেরকে ডাকিয়ে আদেশ দিলেন, বন্দি 5 জনকে এক স্থানে বেঁধে রাখো, এক জায়গায় বন্দি করো, এক রুমের মধ্যে, চারিদিকে পাহারা দাও,
তারা একজন অন্যজনকে পরস্পরকে কে কি বলে কান পেতে ভালো করে শুনবে এবং আমাকে জানাবে কাকে উদ্দেশ্য করে কে কি বলতেছে। কর্মচারীরা তার আদেশ মতো সব কাজ করলো। বন্দীরা একত্রে যখন বসে রইল তখন তারা বিভিন্ন কথাবার্তা বলতেছে। তারা কথাবার্তা শুরু করলো। শেষটি সেই লোকটিকে ডেকে বলল, আরে ভাই, তুই কি আমাকে কখনো দেখেছিলি? না, আমি তোকে কখনো দেখেছিলাম না, তোর সাথে আমার কোনো পরিচয় প্রসঙ্গ আছে? তুই কখন আমাকে হার দিলি বলতো? সে বলল, আরে শেঠজি, মহামূল্যবান হার তো দূরের কথা, আমি ভাঙ্গা খাট পর্যন্ত কোনোদিন চোখে দেখিনি। অল্প দামি হারটার এগুলো কোনোদিন চোখে দেখিনি। আপনার দোহাই দিয়ে যদি বাঁচতে পারি এই জন্যই আপনার নাম বলে দিয়েছি। তখন পুরোহিত ঠাকুর বললেন, আচ্ছা মহাশেষ টিন ভাই, যে জিনিস তুমি নিজেই এর নিকট থেকে পাওনি তা আমাকে কখন দিলে? কিভাবে আমাকে দিলে বলো তো? আমাকে দিয়েছিলে যে বলছো, সেটা কিভাবে? তখন শেষটি উত্তর দিলেন, ভাবলাম আমরা দুইজনেই যখন উচ্চপদস্থ লোক, তখন একসঙ্গে মিললে এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধারের একটা পথ বের হতে পারে, সেজন্যই বলেছি। তখন গন্ধর্ব বলল, আরে ঠাকুর, তুমি তবে আমায় হার কখন দিয়েছিলে এদের কাছ থেকে যখন পাওনি? ওহে ভাইয়া, তোমায় এখানে আনতে পারলে সময়টা সুখে কাটবে, সেই জন্য তোমার নামটা বলে দিয়েছি আর কি, তোমাকে জড়িয়ে ফেলেছি। সর্বশেষে সেই পতিতা মেয়েটি বলল, তবে রে গন্ধর্ব বেটা, তুই কখন আমার কাছে এসেছিলি বলতো? আর আমি বা তোর কাছে কখন গেলাম? তোর কাছে গিয়েছিলাম আমি কোনোদিন? তোকে তো আমি চিনিও না। তুই যে বললি আমাকে হার দিয়েছিস উপহারস্বরূপ। গন্ধর্ব তখন বলল, আরে এত রাগ করো কেন ভাই? তুমি কাছে থাকলে বেশ আনন্দেই সময়টা কাটবে। বউ ছেড়ে যে জেলে থাকবো সেটা অনুভবও হবে না, মনে কোনো অশান্তিও থাকবে না, সময়টা খুব আরামেই কাটে যাবে, মনে হবে যেন বাড়িতেই আছি, আনন্দ ফুর্তি করতেছি। সেই জন্য তোমার নামটাও জুড়ে দিয়েছি আর কি। ওই যারা বোধিসত্ত্ব মানুষদেরকে নিয়োজিত করেছিল, তারা এই সবার মুখে এই কথা শুনে বোধিসত্ত্বের নিকট নিশ্চিত ভাবে যেরকম শুনেছে এগুলা বোধিসত্ত্বকে বলে দিলেন। তখন বোধিসত্ত্ব বুঝলেন, আরে এরা তো কেউ চোর নয়, কোনো বানরেই হার চুরি করে নিয়েছে। তিনি স্থির করলেন এমন কোনো উপায় বের করতে হবে যে বানরই ওই হারটা যেন ফিরিয়ে দেয়। তিনি তখন পদ্মবীজ নিয়ে, পদ্মের ফুলের যেগুলো বোটা থাকে এগুলো নিয়ে অনেকগুলো হার বানালেন বীজ দিয়ে। কয়েকটি হার ওই পার্কে গিয়ে, বাগানে গিয়ে বানরি কয়েকটা ধরে তাদের গলায় পরিয়ে দিল, আর কারো কারো হাতেও পরিয়ে দিল ওই হারগুলো, পদ্মবীজের হারগুলো। যেই বানরি মুক্তা হারটি চুরি করেছিল সে গাছে বসে সে হারটি পাহারা দিতেছিল। তখনও বোধিসত্ত্ব উদ্যানে লোকদেরকে বললেন, তোমরা গিয়ে বাগানের সমস্ত বানরির উপর দৃষ্টি রাখবে, কে কোথায় কী করতেছে, কার গলায় কী আছে। যার গলায় মুক্তার হার দেখতে পাবে, অগ্রমহিষীর হারটি যার গলায় দেখতে পাবে, তাকে ভয় দেখিয়ে ওখানে নিয়ে আসবে। এদিকে সে বানরীরা পদ্মবীজের হারগুলো পেয়ে অনেক খুশি মনে গাছ থেকে গাছে লাফ দিতে দিতে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করতেছে, খুশি লাগতেছে। বিচরণ করতে করতে লাফাতে লাফাতে ওই যে বানরটি মুক্তার হারটি চুরি করেছিল তার কাছে গিয়ে বলল, দেখো তো আমার কি সুন্দর অলংকার, কি সুন্দর অলংকার পেয়েছি আমি, ও বোন দেখো না। তো এদের এইভাবে আনন্দ, খুশি, বিনোদন দেখে তাদের যে খুশি ভাব, তারা যে একদম দামি কোটি টাকার অলংকার পেয়েছে এটা দেখাচ্ছে। এটা দেখে ওই বানরী বলল, বাড়ি তো হার, পদ্মবীজের হার পেয়ে এত অহংকার তোদের? ইহা বলে সে ওই মুক্তার হারটি বের করলো গাছের কোটর থেকে। বের করে
সে দেখাচ্ছে তাদেরকে, দেখ আমার হাড়টা। তো ওই যারা সৈন্য নিয়োজিত করেছিল তারা ওই দেবীর মুক্তার হাড়টি দেখতে পেয়ে ওই বানরীকে দৌড়াতে রাখলো। হই হয় হই 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 করে চারিদিকে সৈন্য দিয়ে তীর দিয়ে ধনুক দিয়ে লাঠি ছোটা ডিল টিল মেরে দৌড়াতে লাগলো। ওই বেচারি বানরটি ভয়ে ওই মুক্তার হাড়টি পেলে পালিয়ে গেল। তারা ওই হাড়টি নিয়ে বোধিসত্ত্বকে এনে দিল। বোধিসত্ত্ব হাড় নিয়ে রাজার নিকট গিয়ে বলেন, মহারাজ, এই যে আপনার হাড়, আপনার রানীর হাড় এসে গেছে। এই 5 জন নিরপরাধ মহারাজ। উদ্যানের একটি বানরই ইহা চুরি করেছিল। রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা পণ্ডিতবর, ওই বানরটি যে হাড় চুরি করে নিয়েছিল তা আপনি কিভাবে জানলেন এবং কিভাবে উহা উদ্ধার করলেন, কিভাবে পেলেন হাড়টি আবার? তখন বোধিসত্ত্ব সমস্ত ঘটনা রাজাকে খুলে বললেন। তা শুনে রাজা অত্যন্ত খুশি হয়ে বললেন, সংগ্রামের আগেভাগেই বীরের প্রয়োজন, অর্থাৎ যুদ্ধের আগে বীরের প্রয়োজন। এরপর তিনি বোধিসত্ত্বের প্রশংসা করে বললেন, সংগ্রামের পূর্বভাগে চাই মহাবীর, মন্ত্রণায় যেই জন মন্ত্রণায় ধীর, পানশালা উৎসবকালে তুষিবারে মন, নর্ম সচিবের শুধু হয় প্রয়োজন, কিন্তু লবিবারে সূক্ষ্ম বিচারের ফল, পণ্ডিতের তীক্ষ্ণ বুদ্ধি কেবল সম্বল। রাজা এইভাবে বোধিসত্ত্বের প্রশংসা ও গুণকীর্তন করে মহামেঘ যেমন বাড়ি বর্ষণ করে সেই রূপ তার উপর সপ্তরত্ন বর্ষণপূর্বক পূজা করলেন এবং সারা জীবন তার উপদেশ অনুসারে চলে। দানাদি পুণ্যকর্মের কুশলকর্মের পুণ্য অনুষ্ঠান করে কর্মানুরূপ ফল ভোগ করার জন্য দেহত্যাগ করলেন। ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে এই ধর্মদেশনা দিয়ে বললেন, হে ভিক্ষুগণ, তখন সেই জন্মে আনন্দ ছিল সেই রাজা, আর আমি ছিলাম সেই পণ্ডিত অমাত্য, যিনি বানরী থেকে বুদ্ধি কৌশল বলে হাড়টি উদ্ধার করে দিয়েছিলাম। এই জন্মে যেমন আনন্দ যে বুদ্ধি কৌশলে রাজার মণি উদ্ধার করেছে, আগের জন্মে আমি তির্যক প্রাণী থেকে হাড় উদ্ধার করেছিলাম। তখন ভিক্ষু সংঘরা সকলেই শুনে সন্তুষ্ট হলেন এবং ভগবান বুদ্ধ এরপরে তাদেরকে আরও মূল্যবান ধর্মদেশনা দিয়ে তাদের মানব জীবনকে সার্থক করে ধন্য করে নির্বাণ সাক্ষাৎ করিয়ে দিলেন।